talhabazaar.com। এখন আমরা দেখব যে talhabazaar.com এর অ্যাডমিন প্যানেলটা আমরা কিভাবে মেইনটেনেন্স করব। তো শুরুতে আমরা যে কাজটা করব, সাধারণত আমাদের যা ভিজিটর রয়েছেন তারা talhabazaar.com লিখে ইন্টারফেস করলে তারা তাদের সাইট ভিজিট করে। তো আমরা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করার জন্য আমরা কি করব, এরপরে একটা অতিরিক্ত লিখব /admin/login। এটুকু আমাদের মনে রাখতে হবে। আমরা যখন কোনো ব্রাউজার থেকে আমাদের সাইটে অ্যাডমিন প্যানেলে ঢুকবো, /admin/login এটা লিখে যখন কিবোর্ড থেকে ইন্টারফেস করব, আমাদের অ্যাডমিন প্যানেল আসবে। এখানে আমাদের আইডি হলো admin @admin, পাসওয়ার্ড হলো 1 থেকে 6। এটা আমরা লগ ইন করে আমাদের সুবিধা অনুযায়ী, মানে আমাদের পছন্দ অনুযায়ী আমরা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো। তো লগ ইন করলাম। লগ ইন করলে আমরা এটা যে প্যানেলটি পেয়েছি এটাকে বলে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড থেকে যে সেটিং থেকে আমরা আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো। ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এই দুটো দিলেই পরিবর্তন হবে। তো আমরা শুরুতে দেখি, আমরা talhabazaar একটু লগ ইন করি, talhabazaar.com। তো এখানে আমরা ব্যানারটা পরিবর্তন করব। এটা কিভাবে করব, আমরা কি দেখব একটু জানি। আমরা সাইট সেটিং থেকে দেখব কিভাবে ব্যানার, কিভাবে বিভিন্ন লগো পরিবর্তন করে। তারপর দেখব কিভাবে ক্যাটাগরি অ্যাড করে। তারপর দেখব কিভাবে প্রোডাক্ট আপলোড করে। তারপর দেখব অর্ডারগুলো কিভাবে ডেলিভারি দিব। তারপর দেখব মার্চেন্টরা যে আমাদের বিভিন্ন আবেদন করতেছে আমাদের সাইটে জয়েন করার জন্য, তাদের প্রোডাক্টগুলো আমাদের সাইটে সেল করবে সেজন্য, তো তাদেরকে আমরা কিভাবে ভেরিফাই করব। তো এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে দেখব। সবগুলো খুবই সহজ, যে কেউ একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তো শুরুতে আসি, আমরা এখানে যে ব্যানার পরিবর্তন করব, আমাদের উপরে আমাদের যে সাদা জায়গা এটাকে ব্যানার বলা হয়। তো এই সাইডের সেটিং ঘটিত যা আছে সবাই সাইট সেটিং থেকেই করা হয়, আপডেট সেটিং। তো এখানে এসে আমরা যে ব্যানার অন, এখানে যে লেখাই আছে যে এডিটে যখন ক্লিক করব, এখানে বলতেছে চুজ ফাইলে আমরা ক্লিক করলেই আমাদের এখানে অলরেডি আমি talhabazaar ব্যানার তৈরি করে রেখেছি। এখান থেকে আমরা একটা ব্যানার দেখব, ডেস্কটপে আছে বিদায় ডেস্কটপে ক্লিক করলাম। 1 নাম্বার এটা আগে করি, ওপেন। এখানে হ্যাশটা আমরা কেটে দেই, আপডেট করলাম। তো আমাদের talhabazaar গিয়ে এখন রিফ্রেশ দিয়ে দেখি একটা ব্যানার আসছে কিনা। এই যে রিফ্রেশ বা এই যে ব্যানার চলে আসছে, কিবোর্ড থেকে F5 দিলেও হবে, রিফ্রেশ হয়, বা আপনি এখান থেকে দিলেও হবে। তো 2 নম্বর ব্যানারটা করব। আবার সাইট সেটিং, আপডেট সেটিং, এখান থেকে আমাদের এই যে 2 নম্বর ব্যানার, হ্যাশটা আমরা কেটে দেই। এখানে চাইলে লিঙ্ক কপি করে দেওয়া যাবে। আমরা 2 নম্বর ব্যানারটা আপলোড দিয়ে দিই। তো এভাবে আমরা সাইট সেটিং থেকে আর কি পারবো জানি। সাইট সেটিং থেকে আমাদের 2 সাইডে যে দুটো বিজ্ঞাপন আছে, আমরা এখানে রিফ্রেশ মারি, আমাদের দ্বিতীয় ব্যানারটা আসেনি, হ্যাঁ 2টাই আসলো। তো এখান থেকে আমরা এই বিভিন্ন বিজ্ঞাপন আছে, আমরা আমাদের সুবিধা মতো যে কোনো সময় এই বিজ্ঞাপনগুলো পরিবর্তন করতে পারবো। এই 2টা বিজ্ঞাপন আছে, আমরা এই লোগো, ক্যাটাগরি, প্রোডাক্ট আপলোড সবগুলোই পরিবর্তন করতে পারবো। 10 মিনিট পরে পরিবর্তন করতে পারবো। তো আমরা বেশ কিছু বিষয়, যেমন আমাদের সাইডে যখন কেউ অর্ডার করবে, আমাদের ফোনে একটা মেসেজ যাবে, সেটা কোন জায়গা থেকে সেই নাম্বারটা পরিবর্তন করে দিতে পারবো সেটা দেখি। আমাদের বিকাশ, রকেট, নগদ এই নাম্বারগুলো আমরা এখান থেকে এডিট করি, আমাদের সুবিধা মতো পরিবর্তন করে দিতে পারবো। ইমেল, হেল্পলাইন, আমাদের এই যে সাইডের নিচে একটা হেল্পলাইন রয়েছে, এগুলো যখন আমরা পরিবর্তন করতে চাইবো, এই যে হেল্পলাইন থেকে আমরা এডিট করে পরিবর্তন করতে পারবো। তো আমাদের মোবাইলে যে নোটিফিকেশন যাবে, SMS যাবে, সেটা ছিল এই যে মোবাইল ফোন নাম্বার অর্ডার নোটিফিকেশন। এইটাতে ক্লিক করে আমরা আমাদের অর্ডার কনফার্ম হওয়ার পরে যে মেসেজ যায়, আমাদের অ্যাডমিনের ফোনে এটা যায়, ইউজারের ফোনে এটা যায়, এখানে সেই নাম্বারটা বসিয়ে দিতে পারবো। এবং নিচের বিষয়গুলো আমরা কখনোই পরিবর্তন করব না। এখানে লেখাই আছে যে ডোন্ট এডিট উইদাউট ডেভেলপার ইনস্ট্রাকশন। এই বিষয়গুলো, মানে এই একটা বিষয় এগুলো কিন্তু আমরা পরিবর্তন করব না। পরিবর্তন করার আগে অধিকাংশ নিচের বিষয়গুলো আপনাদের পরিবর্তন করতে হবে না।
আর টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো অনেক সাইডে বিভিন্ন থাকে, এগুলো যদি আপনি দিতে চান এখান থেকে আপনার বিভিন্ন সাইডে টার্মস অ্যান্ড কন্ডিশন কীভাবে আছে দেখে আপনাদের মতো করে আপনাদের নিয়মকানুন সাজায় দিতে পারবেন। অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আসে আপনাদের এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বা কোনো একটা মহৎ উদ্দেশ্য থাকলে সেটা আপনার এখানে অ্যাবাউট আসে গিয়ে যে এডিট করলাম, এখানে আমরা বাংলায় ইংরেজিতে যেভাবে সুবিধা হয় লিখে আপডেট দিলেই হবে। তো এইগুলো ছিল আমাদের সাইট সেটিংয়ের বিষয়। এখন আসি আমরা কিভাবে প্রোডাক্ট আপলোড করব এবং ক্যাটাগরি দিব। তো প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে আমরা শুরুতে দেখি যে আমাদের মেইন সাইডে রয়েছে যে শপ বাই ব্র্যান্ড এবং শপ বাই স্টোর। তো স্টোর মানে হলো যেই সমস্ত সাইট আমাদের এখানে জয়েন করবেন তাদের লোগোগুলো এখানে থাকবে, তাদের নির্দিষ্ট লোগোতে ক্লিক করে সেই স্টোর বা সেই শপ থেকে talhabazaar.com-এর যারা ভিজিটর থাকবেন তারা শপিং করতে পারবেন। আর ব্র্যান্ড হলো নির্দিষ্ট ব্র্যান্ড ধরে, যেমন কি স্যামসাং, তারপর সিম্ফনি এক্সেট্রা যে ব্র্যান্ড রয়েছে, শুধু এই ব্র্যান্ড না, আমাদের ইলেকট্রনিক্স যে ব্র্যান্ড রয়েছে ব্র্যান্ড বা আমাদের পোশাক ইত্যাদি যে ব্র্যান্ড আছে সেগুলো দিয়ে করতে পারবো। তো আমরা সব কিছু কমপ্লেক্স মনে হলো খুবই সহজ, আমি একটু ধাপে ধাপে দেখাই। তো শুরুতে আমরা ক্যাটাগরি কিভাবে অ্যাড করব। অলরেডি আমরা অনেকগুলো ক্যাটাগরি যুক্ত করে দিয়েছি, আপনারা চাইলে এগুলো আপডেট করতে পারবেন, ডিলিটও করতে পারবেন আপনাদের সুবিধা মতো। তো নতুন করে আমরা একটা ক্যাটাগরি যখন অ্যাড করতে চাইবো, এখানে এইগুলোকে ক্যাটাগরি বলে, এর ভিতরে যখন আমরা নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতে চাইবো তো তখন আমরা কি করব, এই যে ক্যাটাগরি থেকে অ্যাড ক্যাটাগরিতে যাব, অ্যাড ক্যাটাগরি থেকে ক্যাটাগরির নেম। তো আমরা পরীক্ষামূলক একটা ক্যাটাগরির নাম দেই টেস্ট ক্যাটাগরি। লেভেল মানে হলো যদি মেইন ক্যাটাগরি দেই, আমাদের দেখুন এখানে যেমন বেবি আইটেম মেইন ক্যাটাগরি, এর ভিতরে হলো এই যেগুলো সাব ক্যাটাগরি। তো আমরা যদি মেইন আইটেম রাখতে চাই এই যে টেস্ট ক্যাটাগরিটাকে, তাহলে এখান থেকে মেইন সিলেক্ট করব। আর যদি কোনো ক্যাটাগরি ভিতরে দিতে চাই, যেমন আমরা ধরে নিলাম এখানে যে মেন্স অ্যান্ড ফ্যাশনের ভিতরে দিতে চাই, তাহলে এখানে মেন্স অ্যান্ড ফ্যাশন ওমেন্স অ্যান্ড ফ্যাশন সিলেক্ট করে দিব। যদি এমন হয় যেই ক্যাটাগরি আন্ডারে দিব সেটা এখানে নেই, তাহলে কি করব, প্রথমে আমরা মেইন ক্যাটাগরি এখানে লিখি, দেখুন আমরা ইউআরএল কি করবেন, ইউআরএল যে নামটা আছে সেই নামটাই কপি করে দিব, দিয়ে আমরা ক্রিয়েট, আমাদের একটা টেস্ট ক্যাটাগরি নামে তৈরি হয়ে গেল। আমরা দেখি এখানে এসে সাইটটা রিফ্রেশ দেই, আমরা কিন্তু দুইটা ট্যাব নিয়েছি, এটা হলো অ্যাডমিন প্যানেল আর এটা হলো আমাদের ট্যাব। তো এখানে আমাদের মেনুতে দেখুন টেস্ট ক্যাটাগরি নামে চলে আসছে। মাঝে আসলো কেন, মাঝে আসবে না কোথায় আসবে, আপনি এখান থেকে এই যে নাম্বারিং করে দিতে পারবেন, এডিটে গিয়ে অর্ডার থাকবে, এই যে এখানে আমরা যখন যাকে 1 দিব 2 দিব এগুলো সবগুলোতে যদি আমরা নাম্বারিং করে দেই, এটাতে 1, ঠিক তারপরে মেন্স এবং ফ্যাশনে 2 এভাবে দেই, তাহলে আমাদের এগুলো সেই সিরিয়াল অনুযায়ী আসবে। তো টেস্ট ক্যাটাগরি একটা মেইন ক্যাটাগরি আসলো। তো এই ক্যাটাগরির ভিতরে আমরা আইকন দিব কিভাবে, যেমন এখানে যে বিভিন্ন আইকন দেওয়া মানুষ বা বিভিন্ন ওই ক্যাটাগরি রিলেটেড যে আইকন আছে এটা দেওয়ার জন্য আমরা চলে যাব, যখন একটা ক্যাটাগরি তৈরি হয়ে যায় ক্যাটাগরি থেকে ভিউ ক্যাটাগরিতে গিয়ে আমরা এই টেস্ট ক্যাটাগরি আমাদের নামে যে রয়েছে, অনেকগুলো ক্যাটাগরি যদি আমরা খুঁজে পেতে আমাদের সমস্যা হয়, সাধারণত আমরা এখানে পেয়েছি, তবু যদি সমস্যা হয় আমরা এখানে দেখুন কোনো সার্চ বক্সে যদি লিখি TEST, তাও ওই ক্যাটাগরিটা সার্চ হয়ে ফিল্টার হয়ে দেখাবে। তো এখান থেকে এডিট করার পরে আমরা এখানে আইকন দিতে বলতেছে। তো আইকন যদি আমাদের অলরেডি ওই ক্যাটাগরি রিলেটেড আইকন আমাদের থাকে, তাহলে আমরা এখান থেকে ব্রাউজ করে দিব, আর যদি না থাকে আমরা গুগলের কাছ থেকে নিতে পারবো। এখানে ক্লিক করলে ওখানে যে নাম থাকবে সেই রিলেটেড ক্যাটাগরি আমাদের চলে আসবে। তো আমরা ধরে নিলাম এই আইকনটাই নিব, সাধারণত নামের সাথে সামঞ্জস্য রেখে আইকন নেওয়া ভালো, আমরা ধরে নিলাম এটাই নিব। এখন আইকনগুলো মাস্ট বি জেপিজি বা পিএনজি যেন থাকে, লক্ষণীয় বিষয়, এটা পিএনজি রয়েছে হবে। তো আমরা এটা এখন কেটে দেই, আমাদের দরকার ছিল না। তো এই ব্রাউজ করে আমরা আমাদের আইকনটি, আরেকটা বিষয় যে আমরা এই ক্যাটাগরিকে টপে রাখবো কিনা। টপ বলতে কি বোঝাচ্ছি, টপ মানে হলো এই যে এখানে টপ ক্যাটাগরি, এখানে কিন্তু সব ক্যাটাগরি নেই, নির্দিষ্ট কিছু ফেভারিট ক্যাটাগরি যেগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় বা এক্সক্লুসিভ আইটেম তারা এখানে থাকে। এরকম টপে রাখতে চাইলে আমরা এখানে টিক দিব। এখানে সাধারণত এই মেনুর ভিতরে ক্যাটাগরির ভিতরে কিন্তু সব ক্যাটাগরি চলে আসবে,
আর টপ দিলে এখানে তো আসবেই, সাথে আমাদের এই ক্যাটাগরি এখানে যুক্ত হবে। তো আমরা টপ ক্যাটাগরি করি, আপডেট দিলাম। তো আমাদের এখন দেখি রিফ্রেশ দিয়ে দেখুন আমরা টেক্সট ক্যাটাগরি এখানে যুক্ত করেছি। তো এই টেক্সটের আকারে যখন সাব ক্যাটাগরি দিব তখন কি করব, আরেকটা বিষয় আমরা ব্যানারও দিতে পারবো। ব্যানার কোনগুলো দেখুন, আমরা যেখানে একটা আইটেমে ঢুকি, ঢোকার পর এই যেখানে একটা উপরে ছবি আসছে এটাকে ওই ক্যাটাগরির নির্দিষ্ট ব্যানার বলে থাকে। তো এখানে চাইলে আমরা ব্যানারও দিতে পারবো যদি থাকে। ওকে, তো সাব ক্যাটাগরি কীভাবে যুক্ত করব, ঠিক একইভাবে ক্যাটাগরি থেকে অ্যাড ক্যাটাগরি, আমরা যে এখানে সেই ক্যাটাগরির নাম দিব, ধরে নিলাম আমরা XYZ দিতে পারি, XYZ। আমরা দিব কোন ক্যাটাগরি আন্ডারে, যদি রিসেন্ট যেটা তৈরি করেছি টেক্সট ক্যাটাগরি এর আন্ডারে এখানে, বা অন্য কোনো ক্যাটাগরি আইটেমে দিলে সেটা এখানে দিয়ে ইউআরএল ওই নামটি দিতে হবে। দিয়ে আমরা যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে আমাদের আরেকটা সাব ক্যাটাগরি তৈরি হবে মেইন ক্যাটাগরি আন্ডারে। তো আমরা জানলাম যে মেইন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি কীভাবে তৈরি করব। এখন দেখব আমরা যে কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করব আমাদের নির্দিষ্ট ক্যাটাগরিতে। তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট ধরে নেই, যে মোবাইল ফোন, MOBILEPHONE। সাধারণত যেহেতু মাল্টিবাটন সাইট অনেক বিশদ আকারে হবে, সেহেতু একজন অপারেটর যা দায়িত্ব দিতে হবে, যিনি সার্বক্ষণিক বিভিন্ন প্রোডাক্ট আপলোড করবেন, বিভিন্ন সাইট দেখাশোনা করবেন। আর টেকনিক্যাল সাপোর্টের বিষয়ে তো আমরা আছি, আমরা করব প্রোগ্রামিং বিষয়ে যত যা কিছু আছে এগুলো আমরা করব। ওকে, তো আমরা ধরে নিলাম এই ফোনটাই নিব। অনলাইন থেকে ছবি নেওয়া যাবে, কিন্তু হালকা এডিট করে নেবেন। যাকে পরবর্তীতে দায়িত্ব দেওয়া হবে এই প্রোডাক্ট আপলোডের, তাকে যেন বলে দেওয়া হয় যে এটা একটু হালকা এডিট করে নিতে হবে। আর সাধারণত ইউজাররাও অনেক প্রোডাক্ট আপলোড করবে, কিন্তু ইউজার মানে মার্চেন্টরা তাদের নির্দিষ্ট প্রোডাক্ট আপলোড করবে। আমরা এখন যে কাজটাই করতেছি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে, মার্চেন্টরাও সেই কাজটাই করবে। কিন্তু অধিকাংশ মার্চেন্ট দেখবেন যে আমাদের যেমন ইভ্যালিতে কী করে, নিজেদের প্রোডাক্ট থাকে সেখান থেকেও মার্চেন্টেরও ওই প্রোডাক্ট থাকলে তারা ওই স্টোর থেকে অ্যাড করে নেয়। যেমন যে কমন আইটেম, যেমন বিভিন্ন মশলা, বিভিন্ন সাবান, বিভিন্ন কসমেটিক্স, বিভিন্ন প্রোডাক্ট, এগুলো সব গ্রোসারির দোকানে সেম। এখন গ্রোসারি যারা থাকে দোকানে তারা এই কষ্ট করে আপলোড দিতে চায় না, স্টোরে থাকে ওখান থেকে যুক্ত করে নেয়। এই জন্য আগে আমরা আমাদের স্টোরটা ভারী রাখবো। স্টোর মানে কি, স্টোর মানে হলো আমাদের সাইডে অ্যাডমিন যেগুলো আপলোড দিচ্ছে এগুলোকে স্টোরেজ প্রোডাক্ট বলে। এখান থেকেও মার্চেন্টরা এক ক্লিকে তাদের স্টোরে নিয়ে যেতে পারবে। আবার মার্চেন্ট চাইলে নিজেও একটা প্রোডাক্ট আপলোড করে দিতে পারবে। আপলোড করার পর আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা সেটাকে ভেরিফাই করে দিব। তো সবটুকুই জানি, আগে দেখে আমাদেরই মেইন ক্যাটাগরি করতে হবে, মানে মেইন প্রোডাক্ট আপলোড আমাদেরই করতে হবে। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা একটা ছবি ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পর ফটোশপে যদি আমাদের কাজ জানা থাকে, আমরা ছবিটা ডাউনলোড দিতে পারিনি, এখন দিই, একটু ব্যাগে যাই, কেটে ফেলি, বেশি দূর চলে আসছি। ডান বাটন ক্লিক করে সেভ ইমেজেস, ডেস্কটপে সেভ দিব, ভিতরে আমরা ডেস্কটপ দিতেছি। এটা সেভ দেওয়া, এটা আনুষঙ্গিক, যে যেভাবে সেভ দেন বা ডাউনলোড করেন ব্যক্তিগত বিষয়। তো এই প্রোডাক্টটা আমরা যখন দিব, আপলোড করলাম, তো এটাকে আমরা ফটোশপে ওপেন করে, এই যে ফটোশপ আছে, বা মোবাইল থেকে ওপেন করো, হালকা ক্রপ করে বা কোনো কিছু করে হালকা এডিট করে নিব। সরাসরি আমরা গুগলের প্রোডাক্ট বা গুগলের কোনো বর্ণনা দিব না। তো আমরা আমাদের মেইন জায়গায় চলে যাই। প্রোডাক্ট আপলোডের জন্য ছবি নেওয়ার পরে প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আমরা এটাকে দিব। তো সাধারণত আমাদের ইলেকট্রনিক্স নামে কোনো ক্যাটাগরি আছে কিনা দেখি, না থাকলে নতুন একটা আইটেম আমরা তৈরি করে নিব। ইলেকট্রনিক্স বা মোবাইল অ্যাক্সেসরিজ, এটা পেয়েছি, ইলেকট্রনিক্স মোবাইল আছে। তো বলছে যে সাব স্টাইল ক্যাটাগরি, যদি মোবাইলের ভিতরে আবার বিভিন্ন ভাগ থাকতো সেগুলো এখানে নেই, বিকজ আমরা এই যে ক্যাটাগরিতে গিয়ে সাব ক্যাটাগরি মানে স্টাইল ক্যাটাগরি তৈরি করে নিই না। ইফ এনি মানে থাকলে দিব, না থাকলে নেই। তো আমরা সরাসরি মোবাইল আইটেমই দিতে চাচ্ছি। তো সিলেক্ট ব্র্যান্ড, তো ব্র্যান্ডও ঠিক এমনিভাবে আমরা দেখুন এখানে যে ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডে গিয়ে আমরা আমাদের একটা ব্র্যান্ড যুক্ত করেই আসি, তাহলে এখান থেকে একটা ব্র্যান্ড দেখাতে সুবিধা হবে। আমরা আবার ব্র্যান্ডে চলে যাই, প্রোডাক্ট আপলোড করিনি, একটা ব্র্যান্ড, অ্যাড ব্র্যান্ডে গিয়ে ব্র্যান্ডের নাম আমরা দিলাম স্যামসাং দিলাম, এনাবল বাটনে টিক দিয়ে ক্রিয়েট ভ্যালিডেট করলাম। এখান থেকে ঠিক তেমনিভাবে ক্রিয়েট করার সাথে সাথে একটা এডিট আসে, এডিটে ক্লিক করে আমরা ওই স্যামসাংকে চাইলে মেক আওয়ার ব্র্যান্ড অ্যান্ড মানে
আমাদের এখানে কিন্তু বেশ কিছু ব্র্যান্ড শো করবে। হোম পাতায় আমরা চলে যাই, লোগোতে ক্লিক করলে হোম পাতায় যায়। এই যে বলছিলাম যে সব বাই ব্র্যান্ড, এখানে ব্র্যান্ডের যে লোগো চলে আসবে, এগুলো কিন্তু আমাদেরই যুক্ত করে দিতে হবে। তো এখান থেকে আমরা এই যে ব্র্যান্ডের একটা লোগো দিব। তো স্যামসাং সেটা আমাদের নেই, SUMG স্যামসাং, একটু বানান ভুল করেছিলাম, SAM। আচ্ছা, তো স্যামসাং আমরা লোগো লিখি নেটে, এ লোগো, যেগুলো আপনি যে যে ব্র্যান্ড আপনাদের থাকবে সেইগুলো যুক্ত করে নেবেন। তো স্যামসাংয়ের এই লোগোটাই আমরা নেই, আমরা ডাউনলোড করে নিলাম। আমাদের জেপিজি আছে ফরম্যাট, কোনো সমস্যা নেই, জেপিজি আমাদের লাগবে। তো এখানে আমাদের এই টিকটা থাকতে হবে, নয়তো কিন্তু এই হোম পেজে শো করবে না। এখান থেকে সিলেক্ট করে স্যামসাংয়ের লোগোটি আমরা দিয়ে দিলাম, ভ্যালিডেট। একদমই সহজ, যে কেউ এটা বুঝতে পারবে এবং করতে পারবে। আমরা রিফ্রেশ দেই, দেখি আমরা একটা স্যামসাংয়ের লোগো আসছে। এবং যখন আমরা ওই স্যামসাং ব্র্যান্ডের যত প্রোডাক্ট আপলোড দিব, সব এই স্যামসাং লোগোর উপরে ক্লিক করলে ওগুলো ফিল্টার হয়ে দেখবে। ঠিক তেমনিভাবে যত শপ থাকবে ওই শপের সব প্রোডাক্টগুলো দেখবে। তো আমরা একটু যাই প্রোডাক্ট থেকে আমাদের অ্যাড প্রোডাক্ট, আমাদের মোবাইল আইটেমে থাকবে, MOBI লিখলো, মোবাইল আইটেমটাই চলে আসবে। সাব ক্যাটাগরি আমাদের চাইল্ড ক্যাটাগরি থাকলে থাকবে, না থাকলে আমরা খালি রাখবো। ওই যে ব্র্যান্ড যেটা তৈরি করেছিলাম, সিলেক্ট ব্র্যান্ড, স্যামসাং চলে আসছে। এখানে যদি আমরা আরও ব্র্যান্ড তৈরি করে রাখি, একবার তৈরি করে রাখলে আমরা এখান থেকে আপলোডিংয়ের সময় পাবো। তো স্পেশাল অফার অবলিক ডিসকাউন্ট, যেমন ইভ্যালি তারা বিভিন্ন সময় ডিসকাউন্ট দেয়, যেমন 10% ডিসকাউন্ট যদি দেয়, 10%। আমাদের আগে যেই সমস্ত প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন সেগুলো এখানে থাকলে লিখবেন, না থাকলে নেই। ক্যাশব্যাক, ইভেল অনেক সময় ক্যাশব্যাক দিয়ে থাকে, যে 100 টাকার প্রোডাক্ট 10% ক্যাশব্যাক দিয়ে থাকে। এগুলো এই দুইটা থাকলে আমরা দিব, না থাকলে না দিব, যে কোনো একটা আমরা দিতে পারবো। দুইটা একসাথে দেওয়া যাবে না, হয় ক্যাশব্যাক নয়তো অফার, কারণ দুইটা একসাথে সাধারণত হয় না। এই দুটো অপশনাল ছিল। তো এরপর হচ্ছে প্রোডাক্ট নেম, এটাই হলো আমাদের মেইন বিষয়। তো প্রোডাক্টের যা নেম সেটা আমরা ধরে নিলাম একটা মোবাইল স্যামসাং, আমরা একটা মডেলের নাম লিখলাম যে কোনো। নিউ অ্যারাইভাল, আমাদের হোম পেজে আমাদের বিভিন্ন অপশন আছে, এই নিউ অ্যারাইভালে আমরা রাখতে চাই কিনা। যেহেতু আমরা মোবাইলে দিতেছি, এখান থেকে মোবাইলের আইটেমের ভিতরে, ইলেকট্রনিক্সের ভিতরে মোবাইল আইটেমে তো সেটা আসবেই, সাথে সেখানে ক্লিক করলে তো আসবেই, সাথে আমাদের এখানে কোথাও মোবাইল আইটেম আছে, এই মুহূর্তে আমরা দেখতেছি না, যাই হোক ওটার ভিতরে তো চলে যাবেই। আমরা এগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো ক্যাটাগরি তৈরি করতে পারতেছি। এবং আমাদের যেহেতু এখানে নিউ অ্যারাইভালে টিক দেই, নিউ অ্যারাইভাল এবং পপুলার প্রোডাক্ট এখানে টিক দেয় এই দুটাতে, তাহলে হোম পেজেও এই নিউ অ্যারাইভালের নিচে চলে আসবে এবং পপুলার এখানে চলে আসবে, আমার কার্সার যেখানে আছে এখানে। তো আমরা দেখি, টিক দিলাম। তারপর আছে হলো প্রোডাক্ট কালার, যদি কালার থাকে কমা দিয়ে লিখতে হবে। যদি আমাদের একটাই কালার থাকে লেখার দরকার নেই, ব্ল্যাক, সে ছবিতে ব্ল্যাক দেখছে ব্ল্যাকই কিনবে। যদি এমন থাকে একই প্রোডাক্টসে ব্ল্যাক, হোয়াইট, ব্লু বিভিন্ন থাকে, তাহলে আমরা এখানে কমা দিয়ে লিখব। আর যদি সাইজের বিষয় ঠিক একই বিষয়, অনেক সময় আমাদের পোশাক আইটেমের ক্ষেত্রে 32 সাইজ, 30 সাইজ এগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা কমা দিয়ে লিখবো। আর কোনো কিছু না থাকলে এ লিখবো, যেমন 32, 33, এরকম। আর যদি না থাকে অবশ্যই আমাকে এ লিখতে হবে, খালি রাখা যাবে না। প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্টের বর্ণনা, ওই স্যামসাং ফোনের যত বর্ণনা আছে এই ফোনের ইত্যাদি ইত্যাদি কি সবগুলো আমরা এখানে আমাদের মতো করে সুন্দর করে লিখব। আমি একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে ই কমার্স ব্যবসাটা অনেকেই সহজ মনে করে, কিন্তু একটা সাইট নেওয়ার পরে অনেকে পরিচালনা করতে পারে না, বিধায় এটা তার কাছে কঠিন হয়ে আসে। আপনি যদি নতুন একটা ফিজিক্যালি আপনি একটা দোকান নেন বা একটা শপ কোথাও ওপেন করেন, সেগুলো আপনাকে ডেকোরেশন করতে হয়, তারপর বিভিন্ন আপনার প্রোডাক্ট দিয়ে সেগুলো বিভিন্নভাবে সাজাতে হয়। ঠিক তেমনিভাবে অনলাইনেও আমরা যখন একটা প্রোডাক্ট করবো, এগুলো আমাদের সুন্দরভাবে সাজাতে হবে। একবার সাজালে অনলাইনে একটা সুবিধা, লাইফ টাইম এই প্রোডাক্টগুলো থেকে যাবে, লাইফ টাইম আপনারা বিজনেস করতে পারবেন। এবং একটা বিষয় ক্লিয়ার করি, আমাদের কিন্তু সাইট লারাভেল দিয়ে তৈরি করা, এটা খুবই প্রফেশনাল সাইট। আপনি বাজারে যে কম দামের বিভিন্ন নন প্রফেশনাল সাইট দেখেন, তার সাথে আমাদের তুলনাই হয় না। আমরা একদম ইভ্যালির মতো বলুন বা চাল ডালের মতো বলুন, এভাবে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামিং করে আমাদের এই সাইটটি তৈরি করা। তো যাই হোক, আমরা অপ্রাসঙ্গিক কিছু বিষয় আলোচনা করলাম। প্রোডাক্ট সেল প্রাইস, এটা হলো আমাদের মেইন প্রাইস, ধরে নিলাম 12,000। পরে একটা আছে ইফএনই, প্রোডাক্ট প্রিভিয়াস সেল প্রাইস। যদি এমন হতো যে এই প্রোডাক্টটার দাম কিছুদিন আগে 14,000 ছিল, আমরা 2,000 কম রাখতেছি, তাহলে এখানে আমরা 14,000 লিখবো। এখানে যেটা লিখবো সেটা কাটা দিয়ে পরে এই লেখাটা আসবে।
তো এটা যদি আমরা মাঝে মাঝে খালিও রাখতে পারেন, যদি প্রিভিয়াস প্রাইস বেশি না থাকতো, একটাই প্রাইস থাকতো। ঠিক তেমনি ইউনিট সাধারণত ফোনের ক্ষেত্রে একটাই ফোন, সেক্ষেত্রে ইউনিট নেই, কিন্তু চালের ক্ষেত্রে যেমন আমরা লিখতাম 1 কেজি, বিভিন্ন গ্রোসারি আইটেমের ক্ষেত্রে 1 কেজি, আবার কোন ডিমের ক্ষেত্রে লিখতাম 1 ডার্জেন, এখানে সেই বিষয়টাই লিখতাম। তখন ব্রাউজ ফটো, এখানে ব্রাউজ ক্লিক করলাম, করে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করে ওপেন দিলাম। আমরা সর্বশেষ অ্যাড প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে আমাদের এই প্রোডাক্টটি আপলোড হয়ে গেল। তো আমরা আমাদের মেইন সাইটে গিয়ে রিফ্রেশ দেই, আমরা দেখতেছি আমাদের একটা প্রোডাক্ট আপলোড হয়ে গেল এই আইটেমে। এভাবে নিউ অ্যারাইভেলে দিয়েছি, এবং ঠিক তেমনিভাবে আমাদেরকে যদি সার্চ দেয় যে স্যামসাং, এই নাম ধরে সার্চ দেয়, মডেল লিখে SAMG এভাবে যদি কেউ সার্চ দেয়, SAMG লিখে সার্চ দেয়, আমাদের স্যামসাং রিলেটেড যত প্রোডাক্ট আছে সব চলে আসবে, স্যামসাং দিয়ে যত থাকবে। ঠিক তেমনিভাবে ক্যাটাগরি ওয়াইজ তিনি খুঁজে পাবেন। ঠিক তেমনিভাবে আমরা হোম আইকনে ক্লিক করে হোমে চলে যাই, আমাদের সব বাই ব্র্যান্ডে গিয়ে যদি স্যামসাংয়ে ক্লিক করে স্যামসাংয়ের যত ফোন আপলোড থাকবে সব আমাদের সামনে চলে আসবে। তো এই ছিল হলো যে আমাদের সাইডে কিভাবে আমরা ক্যাটাগরি অ্যাড করব এবং কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করব। তো এবার চলে আসি, আমরা অ্যাডমিন প্যানেলে ছিলাম, তো অ্যাডমিন প্যানেল থেকে লগ আউট হয়ে আমরা ইউজার হয়ে একটা প্রোডাক্ট কিনে দেখি, লগ আউট হই, তারপরে আমরা অর্ডারটা অ্যাডমিন থেকে কিভাবে হ্যান্ডেলিং করতে পারবো এটা দেখব। লগ আউট দিলাম, অ্যাডমিন থেকে আমরা বের হয়ে গেলাম। তো ইউজারকে ফার্স্টে সাইন আপ করতে হয়, আর নয়তো লগ ইন করতে হয়। আর আমাদের সাইডে একটা সুবিধা আছে যে আমরা লগ ইন না করেও একটা প্রোডাক্ট কেনার সুবিধা করে দিচ্ছিলাম। আমরা এই প্রোডাক্টটা বাই করলাম, বাই করার পর আমরা ভিউ কার্ডে চলে যেতে পারি, লেফট সাইড থেকে ক্লিক করলে হতো। আমি কিন্তু ইউজার হিসেবে এখন কাজ করতেছি, এই কাজটা কিন্তু অ্যাডমিনের নয়। সে ইউজার প্রোডাক্ট করতেছে, কনফার্ম অর্ডার, তার নাম চাইতেছে, কিন্তু লগ ইন থাকলে কিন্তু তার নাম চাইতো না। কারণ কি, সে তো লগ ইন হয়েছে, তার নামগুলো তো আমাদের সেই সাইডের ভিতরে আগেই রেজিস্ট্রেশন করা রয়েছে। আমরা ধরলাম সাবিদ হোসেন, সাবিদ হোসেন একটা ফোন নাম্বার আমরা দেই। ডেলিভারি ডিস্ট্রিক্ট আমরা ধরে নিলাম ঢাকা। এখানে ঠিকানা, নির্দিষ্ট বাসার ঠিকানাটি লিখবেন, যে এই ঠিকানাতে তিনি প্রোডাক্টটি নিতে আগ্রহী। এবং এরপরে বলতেছেন যে কিভাবে আমরা পে করব। তো সাধারণত নতুন সাইটের ক্ষেত্রে দেখা যাবে যে কড ডেলিভারিটাই হয়ে থাকে, ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ প্রোডাক্টটা পৌঁছানোর পরে হাতে টাকা মানে পণ্য পেয়ে টাকা প্রদান করবেন। আর যদি আপনার সাইট জনপ্রিয় হয়ে যায় খুব, তখন সাধারণত কড দেয় না, তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগেই পে করে থাকে। এই অপশন সিলেক্ট করলে আমরা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হবে অনেকগুলো, যে অনেক ভিসা কার্ড, মাস্টার কার্ড থাকে, তারপর মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ সব থাকে, সেই অপশনগুলোতে চলে যাবে। আর কড দিলে ক্যাশ অন ডেলিভারি, যেহেতু কোনো কার্ডের পেমেন্ট চাইবে না, সরাসরি অর্ডার হবে। তো আমরা কড দিলাম, নেক্সট। ওটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, আমাদের কার্ডগুলো অ্যাক্টিভ রয়েছে। তো প্রথম আমাদের সাইন আপ করে নিতে বলতেছে, আমরা সাইন আপ করেই নিই। একটা ফোন নাম্বার দিলাম, ইমেলটা অপশনাল, অনেকে ইমেল থাকে না রেজিস্টার। হ্যাঁ, তো আমরা কনফার্ম অর্ডারে এখন ক্লিক করি, সিলেট ঢাকা। পণ্য হাতে পেয়ে টাকা প্রদান। আমাদের যেহেতু লগ ইন আছে, আর লগ ইন করতে বলবে না, এই যে ক্যাশ অন ডেলিভারি দিয়েছি বিধায় অর্ডার করার জন্য এটা বলতেছে। তো আমরা কনফার্ম অর্ডার দিলাম। তো যখনই কনফার্ম অর্ডার দিব, সে আমাকে আমি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করলাম, ফোনে মেসেজ চলে আসবে, এবং সাইডের আমাদের যে ওই যে বলছিলাম SMS সেটিং, অর্ডার করার পর যেখানে যাবে সেখানে একটা মেসেজ চলে যাবে অটোমেটিকলি, অ্যাডমিন যেন বুঝতে পারেন যে একটা অর্ডার হয়েছে। এবং আমি যেহেতু ইউজার প্যানেলে আসি, ইউজার দেখুন ভিউ ইনভয়েস, এখানে ক্লিক করে তিনি তার ইনভয়েসটি দেখতে পাবেন। এখানে লোগো সেট করতে হবে, আমাদের ইনভয়েসের লোগো সেট করা নাই বিধায় এখানে লোগো আসেনি। আমার কার্সার যেখানে দেখতেছেন এখানে লোগো চলে আসবে। তো অ্যাডমিন থেকে আমরা কিভাবে ইনভয়েসের লোগো সেট করবো এখন সেটাও দেখবো, এখনই আমরা অ্যাডমিনে ঢুকবো। তো আমরা আমাদের ইউজার হিসেবে আমাদের ইনভয়েসটা দেখলাম, এবং এখানে স্ট্যাটাস দেখতে পারবো ইন প্রসেসিং। যখন অ্যাডমিন প্রোডাক্টটা কুরিয়ারে পাঠাবেন, অ্যাডমিন প্যানেল থেকে শিপিং দিলে আমরা এখানে দেখতে পারবো শিপিং, মানে ইউজার বুঝতে পারবে যে আমার প্রোডাক্টটা এখন শিপিং হচ্ছে। এবং সাথে আমাদের ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাই, এখানে আমরা প্রিভিয়াস যত শপ করেছি
সেই সবগুলো আমরা এখানে ভিউ মাই অল অর্ডার, সব অর্ডারগুলো এখানে দেখা যাবে। আবার ব্যাগে চলে যাই, নতুন করে শপ করতে চাইলে যে স্টার্ট শপিংয়ে ক্লিক করলে আবার ওই আমাদের সাইডে নিয়ে যাবে। তো এই বিষয়গুলো ছিল। তো মার্চেন্ট যারা হতে আগ্রহী, ইউজাররাই মার্চেন্ট হবেন। তো যারা মার্চেন্ট আগ্রহী, যে আমাদের এখানে প্রোডাক্ট কিনতেছে বা আমাদের এখান থেকে তারা তাদের শপ অ্যাড করতে চায়, সেই ক্ষেত্রে এই যে ক্রিয়েট শপ পাবলিক বিজনেস, এখানে তারা ক্লিক করবেন। এটা কিন্তু সবাই করবে না, তাদের সাধারণত শপ আছে তারা করবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, থানাটা সিলেক্ট করবেন, কোন থানায় তারা, এখান থেকে যেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, যেমন ঢাকা, ঢাকার ভিতরে ঢাকার থানাগুলো সব চলে আসবে বাড্ডা। আপনার বিজনেস পাবলিক প্রতিষ্ঠানের নাম, যেই সব রেজিস্ট্রেশন হচ্ছে সেটা আমরা কিন্তু এটা অর্ডার করলাম। অর্ডারটা আমরা কীভাবে করতে হয় দেখলাম। এখন বিজনেস কাস্টমাররা কীভাবে তাদের শপগুলোকে অ্যাটেন্ড করতেছে, মানে অ্যাড করতেছে, সেটা দেখতেছি। শপের নাম আমরা ভালো করেই নাম দেই, যে ধরে নিলাম ABC ইলেকট্রনিক্স, ABCELEC, সংক্ষেপে দিলাম ইলেকট্রনিক্স। আচ্ছা, বিজনেস অ্যাড্রেস যে অ্যাড্রেসে করতেছে সেটা, হেল্পলাইন নাম্বার, হেল্পলাইনে যে নাম্বারটা ওনারা দিবেন সেটা, এবং ট্রেড লাইসেন্স সংযুক্ত করুন। এই বিষয়টা আসলে কেন এখানে উপরেই বলা আছে যে ট্রেড লাইসেন্স থাকতে হবে। এখানে যে কাউকে আমাদের শপে অ্যাড করা যাবে না, তাহলে প্রফেশনাল হবে না। ইভেন সে যদি ক্লায়েন্টদেরকে ভুয়া প্রোডাক্ট বা কোনো প্রতারণা করে, সেই দায়ভার কিন্তু সম্পূর্ণই তালাবাজারের উপরে চলে আসবে। এই জন্য শুরুতে হয়তো আমরা ট্রেড লাইসেন্সের পরিবর্তে তাদেরকে বলবো অন্য একটা ছবি দিয়ে দেন, আমরা অ্যাপ্রুভ করে নিই, কিন্তু এটা নির্দিষ্ট টাইম দিবেন, তার ভিতরে অবশ্যই ইমেল করে আপনাকে ট্রেড লাইসেন্স তাকে দিতে হবে। ট্রেড লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্র এগুলো নিয়ে রাখবেন, নয়তো পরবর্তীতে আপনার সে একটা অকারেন্স বা কোনো একটা অ্যাক্সিডেন্ট করলে সেটা কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। এগুলো একটা বিষয়। লগো, প্রতি প্রতিষ্ঠানটা লগো থাকে, তারা তাদের সুবিধা মতো একটা লগো দিবে। আমরা উদাহরণস্বরূপ একটা লোগো দেই, আমরা আমাদের দেই সুপার শপ লোগো। হ্যাঁ, চলে আসেন, সমস্যা নেই। আমরা ধরে নিলাম আমরা যে প্রতিষ্ঠান করতেছি আমাদের লোগো আছে, এটাই ধরে নিলাম আমরা আমাদের লোগো ধরে নিলাম। লোগোটা ডাউনলোড করি। আর যেহেতু ট্রেড লাইসেন্স হবে, আমাদের ট্রেড লাইসেন্স নেই, এই জন্য আমরা এখানে ট্রেড লিখে অনলাইন থেকে একটা পেজ দিয়ে দিই, TRADLI ট্রেড লাইসেন্স। এখান থেকে যে কোনো একটা ট্রেড লাইসেন্স ছবি নেই, কিন্তু বস্তুত পক্ষে ইউজাররা তাদের অরিজিনাল ট্রেড লাইসেন্সের এই পেজটি দিবেন মার্চেন্টরা। ওকে, তো আমরা ট্রেড লাইসেন্স নিলাম, তো এখান থেকে ট্রেড লাইসেন্স সংযুক্ত করলাম। সাধারণত মার্চেন্ট হবে যাদের দোকান আছে তারা, আর ইউজাররা শুধু প্রোডাক্ট কিনবে এবং দেখবে তাদের। আর আমরা ই কমার্স একটা লোগো নিয়েছিলাম, লোগোটা আমরা এই মুহূর্তে পাচ্ছি না, ধরলাম এটাই আমাদের লোগো, তালাবাজারের লোগোটাই দিয়ে দিই। ওকে, সর্বশেষ এখানে একটা টিক আছে, টিকে অবশ্যই তাকে সাবমিট করতে হবে মার্চেন্টের, আমি বাংলাদেশ সরকার তথা ভোক্তা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বৈধ ব্যবসা পরিচালনা করতে বাধ্য থাকিব। একটু লেখা মিস হয়েছে, বৈধ আগে আসবে, এটা ঠিক করে দিব। তো এইভাবে লিখে সে যখন সাবমিট করবে, আমরা অ্যাডমিন প্যানেলে এই রিকোয়েস্টটাও পাবো, যারা যারা আমাদের এখানে শপ ওপেন করতে আগ্রহী। ওকে, তো তাকে শো করবে যে আপনার শপ ওয়েটিংয়ে আছে। তো এইভাবে মার্চেন্টরাও শপ ওপেন করতে পারছে এবং কাস্টমাররা শপিং করতে পারতেছে। আমরা এখন লগ আউট হয়ে যাব, লগ আউট হয়ে অ্যাডমিনে ঢুকবো। লগ আউট হয়ে গেলাম, অ্যাডমিনে আমরা admin/login লগ ইন। আমাদের একই কম্পিউটার থেকে যেহেতু অ্যাডমিনে এবং ইউজারে ঢুকতেছি, সেজন্য আমরা লগ আউট দিয়ে নিতেছি, কারণ একই ডিভাইস থেকে বস্তুত ইউজার আর অ্যাডমিন না ঢোকাই ভালো। কিন্তু এখন আমাদের শুরুতে কিছু পরীক্ষামূলক কাজের জন্য ঢুকতে হয়। ইন্টার দিলাম, ইন্টার দিলে এটা আসবে। তো আমাদের অ্যাডমিনের আইডি আমাদের অবশ্যই মনে আছে, admin@admin অ্যাডমিন। পাসওয়ার্ড 1 থেকে 6 ছিল, আমরা পরিবর্তন করিনি, আপনি পরিবর্তন করে নেবেন। লগ ইন। তো লগ ইন করার পরে আমরা ওই যে অর্ডার দিয়েছিল, দেখুন এখানে কিন্তু একটা 1 উঠে আছে, তার মানে হলো আমাদের একটা নতুন অর্ডার আছে, নিউ অর্ডার 1, বা এখান থেকেও আমরা দেখতে পারবো অর্ডার। তো এখান থেকে আমরা এই অর্ডারে যখন ক্লিক করব, ক্লিক করার পরে এই যে কে নিতেছে তার বিষয়, প্রোডাক্টের কোয়ান্টিটি একটা নিতেছে এবং তার এত টাকা বিল আসছে, ইন প্রসেসিং। এখান থেকে আমরা কোন মাধ্যমে নিচ্ছে, কড মানে হলো যে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারা টাকা প্রদান করবেন। তো ভিউ ডিটেলস, এই যে ভিউ অর্ডারস, এখানে গেলে আমরা এই যে প্রিন্ট ইনভয়েস,
এখান থেকে আমরা ইনভয়েসটা দেখতে পাবো। তো ইনভয়েসের লোগো সেট করা নেই, আমরা একটু লোগো সেট করে আসি। দেখুন আমরা কোনো কিছু বলছিলাম কি, কোনো কিছু সেট করতে হলে সেটিং থেকে আপডেট সেটিং, এখানে কি আমরা ইনভয়েসের লোগো সেট করব। সেজন্য আমরা এই যে ইনভয়েস লোগো 8 নাম্বারে এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখান থেকে আমাদের তালা বাজারের লোগোটা আমরা দিয়ে দিই, তালা বাজার আপডেট। ওকে, তো এখন আমরা আবার অর্ডারে চলে যাই। অর্ডার থেকে আমাদের ভিউ অর্ডারস, এখানে দেখি প্রিন্ট ইনভয়েস, দেখুন আমাদের লোগো চলে আসছে। তো লোগোটা আমাদের আর একটু শেপ বাঁকা হয়ে আছে, এটা ঠিক করে দিতে হবে। এটা আমি এখন ঠিক করে দিব ভিডিও শেষ হওয়ার পরে। তো এই পেজটা প্রিন্ট দিয়ে আমাদের প্রোডাক্টের সাথে সাধারণত পাঠিয়ে দিতে হয় ইনভয়েসটা। ওকে, তো আমরা ব্যাগে যাই, আমরা ইনভয়েস স্ট্যাটাস চেঞ্জ করি। ধরে নিলাম অর্ডারটা আমরা এখন তাকে শিপিং করব। এই যে শিপিংয়ে ক্লিক করে, শিপিং করার আগে যেহেতু নতুন প্রতিষ্ঠান, ওই ইনভয়েসের ভিতরে ফোন নাম্বার রয়েছে, আমরা তাকে ফোন নাম্বার দিয়ে আগে কনফার্ম হবো যে ভাই আপনি একটা অর্ডার করেছিলেন, আপনার প্রোডাক্টটি আগামীকাল পাঠানো হবে, এরকম বলে তাকে কনফার্ম হয়ে নিতে হবে। ওকে, তো এখান থেকে শিপিংয়ে যখনই আপডেট স্ট্যাটাস দিলাম, আমরা আবার হোমে চলে যাই। দেখুন এখানে কিন্তু শিপিং দেখাচ্ছে, এবং ওই যে ইউজার প্যানেল থেকে বলেছিলাম যে সে তার স্ট্যাটাস দেখতে পারবে, সেখানেও সে ইন প্রসেসিং ছিল, সেখানে শিপিং দেখতেছে, তার মানে সে বুঝতেছে যে আমার প্রোডাক্টটি আসতেছে। তো এইভাবে সর্বশেষ যখন আমাদের প্রোডাক্টে অর্ডার হয়ে মানে প্রোডাক্টটা পৌঁছানো হলো, পৌঁছানোর পরে সেখানে পেমেন্ট করলো, প্রোডাক্টটি ক্রেতা নিল, নেওয়ার পর আমরা এখান থেকে ডেলিভারেট দিয়ে দিব। এই যে ডেলিভারেট, তাহলে আমাদের ডেলিভারি হয়ে গেছে। আমরা আবার অর্ডারে এসে আমরা এখানে দেখব সবুজ হয়েছে, এবার ভিউজ অর্ডার এখানে পড়বে। পড়ার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে কোন অর্ডারটি ডেলিভারি হয়েছে, ইন প্রসেসিং আছে, এগুলো। তো এগুলো হলো আমাদের মেইন সাইডের যে প্রোডাক্টগুলো অর্ডার করতেছে সেগুলো। আর কাস্টমারের যেগুলো অর্ডার করতেছে সেগুলো কিন্তু তাদেরও এভাবে একটা প্যানেল থাকবে, তারাও এভাবে দেখতেছে, এবং আমরা এখান থেকে স্ট্যাটাসগুলো দেখতেছি যে ডেলিভারি হয়েছে কোনটা। যেগুলো ডেলিভারি হবে আমরা অ্যাডমিন প্যানেল থেকে একটা পার্সেন্ট ফিক্স করে দিতে পারবো, সেই পরিমাণে পার্সেন্ট টাকা আমাদের অ্যাডমিনের থাকবে। আমাদের মাধ্যমে যেহেতু মার্চেন্টরা সেল করতেছে, বাকিটা মার্চেন্ট গ্রহণ করবে এবং মার্চেন্ট উইথড্র করার জন্য আবেদন করবে। আমরা এখানে যে উইথড্র অ্যাপ্রুভ, এখানে আরও একটা বাটন হবে, এটা সাধারণত কাস্টমারদের অ্যাফিলিয়েটের জন্য। এখানে আরও একটা বাটন হবে মার্চেন্ট উইথড্র, সেখানে মার্চেন্টরা যা আবেদন করবে পেমেন্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে পে করে দিব। পে করার বিকাশ বা রকেট, সে যে মাধ্যম সিলেক্ট করবে পে করার সময়, তো পে করে আমরা দিলে তার অ্যাকাউন্ট থেকে আবার মাইনাস হয়ে যাবে। তো এভাবে আমাদের যেহেতু মাল্টিভেন্ডার সাইট একটা প্রতিষ্ঠান এবং হিউজ পরিমাণে জনবলের দরকার হয় এবং অনেক প্রচারণার দরকার হয়। এজন্য পাকাপোক্তভাবে আমাদের যদি প্রচারণা, জনবল এবং সব কিছু থাকে, ইনশাল্লাহ আমাদের এই সাইটটি অচিরেই ইভ্যালি, এমনকি ইভ্যালি থেকেও আরও অনেক উপরে আল্লাহর রহমতে চলে যেতে সক্ষম। ওকে, তো আমরা দেখলাম যে একটা অর্ডার কীভাবে হ্যান্ডেল করলাম। আর ওই যে বলেছিলাম যে আমাদের এখন সাইডে চলে যাই, দেখুন অল শপে গেলে আমাদের কোনো শপ এই মুহূর্তে আসতেছে না, শপে কোনো আমাদের শপ কিন্তু এই মুহূর্তে নেই, শপ বাই স্টোর। আমরা কি ওই যে শপে আবেদন করেছে, আমরা ইউজার অবলিক মার্চেন্টে যাব, অল মার্চেন্ট থেকে অল মার্চেন্টে যাই, এই যে অ্যাপ্রুভ, তার ট্রেড লাইসেন্সটাকে আমরা দেখে নিব সব ঠিকঠাক দিয়েছে কিনা। এভাবে দেখে তারপর সব ঠিকঠাক দিলে আমরা তাকে অ্যাপ্রুভ করে দেবো যে হ্যাঁ তুমি আমাদের এখানে প্রোডাক্ট সেল করার উপযুক্ত। যখন আমরা অ্যাপ্রুভ দিব তখন আমরা অ্যাডমিন প্যানেলে গিয়ে রিফ্রেশ দিলে তারপর থেকে তার শপের লোগো আমাদের এখানে দেখুন শো হচ্ছে। এভাবে তালহা বাজার যতগুলো দিবে সব বাই স্টোরগুলো শো হবে, সেই স্টোরে ক্লিক করলে তার প্রোডাক্টগুলো সব শো হবে। তো আমাদের মার্চেন্ট প্যানেলে অল্প একটু কাজ আছে যে তারা প্রোডাক্ট যেন আপলোড করতে পারে, সেটা আমরা করতেছি। এটা ছিল অ্যাডমিনের মূল ক্যাটাগরি আপলোড করা সহ যাবতীয় যে বিষয়গুলো, এগুলো আমরা ভিডিও আকারে দেখালাম। হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যাকে দায়িত্ব দিবেন তিনি যেন এগুলো অনেক বেশি প্র্যাকটিস করে এবং সব কিছু আমাদের যেহেতু 11 তারিখ উদ্বোধন, 10 তারিখের ভিতরে যেন সব একটা গোছালো, যখন ইউজার ঢুকবে 11 তারিখের দিকে যেন পরিপাটি সুন্দর একটা সাইট পায়, সেভাবে গুছিয়ে নেওয়ার জন্য বিনীত আহ্বান করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।